আচ্ছা, আমরা সবাই তো জীবনে ভালো কিছু একটা চাই, তাই না? হ্যাঁ, মানে একটা সুন্দর জীবন। কিন্তু সেই ভালো জীবনের চাবিকাঠিটা সেটা ঠিক কোথায়? বাইরে? নাকি আসলে আমাদের ভেতরেই। শুধু হয়তো দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। হ্যাঁ, আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব। জোয়েল অস্টিনের একটা বিখ্যাত বই আছে, ইয়োর বেস্ট লাইফ নাও। সেখান থেকে পাওয়া কিছু দারুণ কৌশলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, একদম। আর এটা কিন্তু শুধু বইটার একটা সামারি নয়, বরং জীবনের যে নকশাটা সেটা নতুন করে আঁকার একটা চেষ্টা বলা যেতে পারে। বইটাতে তো অনেকগুলো পরিবর্তনের কথা আছে, তবে আমরা আজকে সবচেয়ে জরুরি খুব গুরুত্বপূর্ণ 3টে দিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, এমন কিছু কৌশল যা শুনলে হয়তো সহজ মনে হবে। ঠিক, কিন্তু এর প্রভাবটা বেশ গভীর হতে পারে। আর আমরা চেষ্টা করব আমাদের চেনা জানা উদাহরণ দিয়ে, ধরুন ক্রিকেট বা বলিউড, এসব দিয়ে বিষয়গুলো সহজ করে তুলতে। তাহলে শুরু করা যাক। প্রথম যে ধাপটা, যেটা না বললেই নয়, সেটা হলো নিজের দৃষ্টিভঙ্গিটাকে বড় করা। এনলার্জ ইয়োর ভিশন যাকে বলে। ঠিক। অনেক সময় কি হয়, আমরা যা পারি তার থেকেও কম আশা করে ফেলি, কারণ ওই বড় স্বপ্ন দেখতে যেন ভয় পাই। একদম ঠিক পয়েন্ট। ভাবুন তো, MS ধোনি যখন রাঁচির মতো একটা ছোট শহর থেকে উঠে আসছিলেন, তখন কি তিনি শুধু রাজ্যের টিমে খেলার স্বপ্ন দেখছিলেন, নাকি তার চোখে আরও অনেক বড় ছবি ছিল? নিশ্চয়ই বড় কিছু ছিল। বা ধরুন বিদ্যা বালান, যখন প্রথম দিকে বারবার তিনি রিজেক্টেড হচ্ছিলেন, তখন কি হাল ছেড়ে দিয়েছিলেন? না, তারা তাদের ভেতরের পর্দায় মনে মনে নিজেদের সাফল্যের ছবিটা খুব স্পষ্টভাবে দেখতে পেরেছিলেন। এটা শুধু দিনের বেলার স্বপ্ন দেখা নয়, এটা হলো নিজের জন্য একটা উঁচু লক্ষ্য ঠিক করা। কারণ আমরা যতদূর দেখার সাহস করি, বিশ্বাস করুন, ততদূরই পৌঁছাতে পারি। বাহ, দারুণ বললেন। কিন্তু শুধু বড় স্বপ্ন দেখলেই তো হবে না, সেটাকে তো প্রতিদিন মনেও রাখতে হবে, তাই না? এর জন্য বইটাতে একটা মজার কৌশলের কথা বলা হয়েছে না, ওই 2 পোস্টার ট্রিক। ব্যাপারটা কি একটু খুলে বলবেন? ও হ্যাঁ, খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল একটা জিনিস। সকালে ঘুম থেকে উঠে বা দিনের বেলা যখনই হোক, চোখে পড়ে এমন জায়গায় 2টো পজিটিভ বাক্য লিখে রাখা, ছোট্ট পোস্টারের মতো করে। ধরা যাক একটাতে লেখা, আমার প্রত্যেকটা দিন আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা। আর অন্যটায় হয়তো লেখা, আমি যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। প্রতিদিন এ কথাগুলো চোখে পড়লে কি হয়, আমাদের অবচেতন মনে একটা পজিটিভ প্রোগ্রামিং চলতে থাকে। এটা মনকে সারা দিনের জন্য একদম তৈরি করে দেয়। দারুণ আইডিয়া তো। খুব সিম্পল কিন্তু কাজের মনে হচ্ছে। কিন্তু এই বড় স্বপ্ন দেখা বা সেটা লুকে রাখা, এটা তখনই কাজে দেবে যখন নিজের উপর একটা ভরসা থাকবে, তাই না? ঠিক। এখানেই বোধহয় আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় চলে আসছে, একটা সুস্থ আত্মভাবমূর্তি গড়ে তোলা, ডেভেলপ আ হেলদি সেলফ ইমেজ। আমরা নিজেদের যেভাবে দেখি সেটাই তো আমাদের একটা গণ্ডি তৈরি করে দেয়, তাই না? কোনো কথা বা পুরনো কোনো ব্যর্থতা, সেগুলো মনে গেঁথে যায়। যেমন, আমি তো খুব সাধারণ, আমার দ্বারা এসব হবে না, বা ধরুন, আমি একটু শান্তশিষ্ট, আমি বেশি এগোতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। এই ধারণাগুলো কিন্তু ভেঙে ফেলাটা খুব জরুরি। ভাবুন তো, জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে কত লোকে কত কথা বলেছে। ঠিক। বা আয়ুষ্মান খুরানা, তাকেও তো প্রথম দিকে তার লুকস নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু তারা নিজেদের যোগ্যতায় বিশ্বাস রেখেছিলেন। আত্মসম্মান কিন্তু অহংকার নয়, এটা হলো নিজের ভেতরের যে শক্তিটা, সেটাকে চেনা আর তাকে গুরুত্ব দেওয়া। খুব সত্যি কথা। বিনয়ী হওয়া আর নিজেকে ছোট ভাবা, এই দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অনেক সময় আমরা বিনয়ের নামে নিজের ক্ষমতাকেই হয়তো অস্বীকার করে ফেলি। তাহলে এই আত্মবিশ্বাসটা বাড়ানো যায় কি করে, বিশেষ করে যখন চারপাশ থেকে হয়তো নেতিবাচক কথাই বেশি কানে আসছে? এর একটা খুব ভালো উপায় হলো এভিডেন্স ব্যাংক তৈরি করা। এভিডেন্স ব্যাংক মানে প্রমাণের ব্যাংক? হ্যাঁ, অনেকটা তাই। নিজের সাফল্যের একটা সংগ্রহশালা। প্রতিদিনের ছোট ছোট জয়গুলো হতে পারে ঠিক সময় একটা কাজ শেষ করা, বা একটা কঠিন আলোচনা ভালোভাবে সামলানো, নতুন কিছু শেখা। এইগুলো একটা ডায়েরিতে বা ফোনের নোটে লিখে রাখা। আচ্ছা। যখনই মনে কোনো সংশয় আসবে বা আত্মবিশ্বাস কম লাগবে, এই তালিকাটা একবার দেখুন। এটা শুধু একটা লিস্ট নয়, এটা আসলে আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে বোঝানোর একটা উপায় যে হ্যাঁ, সাফল্যের প্রমাণ সত্যি আছে। এটা আত্মবিশ্বাসের যে স্নায়বিক পথগুলো, সেগুলোকে শক্তিশালী করে। বাহ, এটা তো বেশ কাজের কৌশল মনে হচ্ছে।
মানে নিজের প্রগ্রেসটা ট্র্যাক করা একরকম, আর নিজের প্রতি এই বিশ্বাস যখন তৈরি হয় তখন নিশ্চয়ই আমাদের কথা বলার ধরন, আমাদের চিন্তাভাবনা সেগুলো বদলে যায়। এটাই কি আমাদের তৃতীয় পরিবর্তন? ঠিক ধরেছেন। তৃতীয় এবং আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকটা হলো নিজের চিন্তা আর কথার শক্তিটাকে আবিষ্কার করা। ডিসকভার দ্য পাওয়ার অফ ইয়োর থটস অ্যান্ড ওয়ার্ডস। আমরা সারাদিন নিজের মনে মনে যা বলি বা অন্যদের যা বলি, সেটার একটা বিরাট প্রভাব আছে কিন্তু আমাদের জীবনে। কথা শুধু শব্দ নয়, এগুলো ভবিষ্যতের বীজ বোনে। এটা কিন্তু খুব ভাবার মতো বিষয়। আমরা কত সহজে বলে ফেলি, ধুর, আমার ভাগ্যটাই খারাপ, বা এই কাজটা আমার জন্য নয়, কিছুই তো ঠিক হচ্ছে না জীবনে। এই কথাগুলো কি অজান্তেই আমাদের পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দেয়? বিরাট কোহলির কথাই ধরুন না, মাঠে তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওটা কি শুধু প্রতিভা, নাকি তার মানসিকতারও একটা বড় প্রতিফলন? অবশ্যই মানসিকতার প্রতিফলন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তিনি জিততে পারেন, তিনি সেরা, আর সেই বিশ্বাসটাই তার কথায়, তার কাজে ফুটে ওঠে। দেখুন, আমাদের মুখ থেকে বেরোনো প্রত্যেকটা বাক্য হয় আমাদের এগিয়ে নিয়ে যায়, না হয় পিছিয়ে দেয়। মানে হয় এটা সিঁড়ি, নয়তো দেওয়াল। তাই শব্দ ব্যবহারে খুব সচেতন হওয়া দরকার। একটা ভালো অভ্যাস হতে পারে ফ্রেজ সোয়াইপ করা। ফ্রেজ সোয়াপ মানে হলো নেতিবাচক বাক্যগুলোকে সচেতনভাবে একটু বদলে ইতিবাচক বা অন্তত গঠনমূলক বাক্যে নিয়ে আসা। আচ্ছা, একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, মনে হচ্ছে আমি এই সমস্যায় একদম আটকে গেছি। এটাকে বদলে যদি ভাবা যায় বা বলা যায়, আমি এই সমস্যা থেকে বেরোনোর নতুন পথ খুঁজছি। অ্যাপ্রোচটাই পাল্টে যাচ্ছে। হ্যাঁ, অথবা আমার কাছে যথেষ্ট টাকা নেই, এই কথাটা না ভেবে যদি ভাবি আমি কিভাবে আমার আর্থিক অবস্থার উন্নতি করতে পারি। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু মনের ফোকাসটাই বদলে দেয়, দিক চক্রবালটা বড় করে দেয়। তার মানে এই তিনটে বিষয়, মানে বড় স্বপ্ন দেখা, নিজের উপর বিশ্বাস রাখা আর পজিটিভ কথা বলা, এগুলো আসলে একে অপরের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। একটা ছাড়া অন্যটা যেন ঠিক দাঁড়াতে পারে না। একদম তাই। একটা শক্তিশালী ভিশন বা দৃষ্টিভঙ্গি, সেটা আত্মবিশ্বাস ছাড়া টেকে না। আবার সেই আত্মবিশ্বাসটাকে শক্তি যোগায় আমাদের পজিটিভ চিন্তা আর কথা। সুতরাং ওই যে শুরুতে বলছিলেন না, ভালো জীবন, সেটা আসলে কোনো দূরের ডেস্টিনেশন নয়, এটা রোজকার ছোট ছোট সচেতন পদক্ষেপের যোগফল। এই তিনটে ক্ষেত্রে সামান্য একটু উন্নতিও কিন্তু জীবনে বেশ বড়সড় পরিবর্তন আনতে পারে। আজকের আলোচনা থেকে এটাই হয়তো মূল শিক্ষা, যে জীবনের রাশটা বাইরের পরিস্থিতির হাতে নয়, বরং আমাদের নিজেদের হাতেই থাকে। যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আত্মবিশ্বাস আর আমাদের কথার শক্তিকে ঠিকমতো ব্যবহার করতে পারি। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে। এই যে তিনটে পরিবর্তনের কথা আমরা শুনলাম, দৃষ্টিভঙ্গি বড় করা, সুস্থ আত্মভাবমূর্তি আর কথার শক্তি, এর মধ্যে কোনটা তাদের জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি বা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে? শুধু একবার ভেবে দেখলেই হয়তো অনেক উত্তর মিলতে পারে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।